আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ কথা বলবো ইটালি নিয়ে। যারা আপনারা ইটালি যেতে চাচ্ছেন, তো আপনারা অনেকেই কিন্তু বর্তমান সময়ে ইটালি যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং নতুন নতুন আপডেট খুঁজতেছেন। আজকের ভিডিওটা তাদের জন্য। তো কিছুদিন আগে আমি এক সপ্তাহ প্রায় ভিডিও দিতে পারিনি, কারণ আমি হচ্ছে ফেনীতে গিয়েছিলাম। বন্যার যেই ফেনী যে বন্যার যে সমস্যাটা, এর জন্য গিয়েছিলাম। তো সেখানে একটু সাহায্য করার জন্য। তো আমাদের একটা টিম ছিল বন্ধুদের, তাদের সাথে আমি গিয়েছিলাম। তো যার কারণে আমি কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি। তো আজ থেকে আবার আপনারা নতুন ভিডিও পাবেন। তো বর্তমানে আপনারা যারা চিন্তা করতেছেন যে ইটালিতে কিভাবে যাব, তো তাদের জন্য আজকের ভিডিওটা। বর্তমানে কিন্তু আপনারা ইচ্ছা করলে ভিজিট বিষয়ে যেতে পারেন। আর ভিজিট বিষয়ে কিন্তু আপনারা যাওয়ার পর সেখানে যাওয়ার পরে কিন্তু সেই দেশে আপনার কোনো এজেন্সি ধরে, তারপরে বা ইমিগ্রেশন লয়ার ধরে, তারপরে কিন্তু আপনারা ওয়ার্ক মানে কাজের জন্য একটা ব্যবস্থা করতে পারবেন। যদি আপনাদের কোনো লোকজন থাকে ইটালিতে, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক সহজ হবে। তো আপনারা যারা ইটালিতে যান, তারা কিন্তু আসলে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট পান না, যার কারণে আপনারা লিবিয়ার মাধ্যমে কিন্তু অবৈধভাবে আপনার বোটে করে, নৌকায় করে, তারপরে কিন্তু আপনারা অনেকেই দেখা যায় যে এভাবে রিস্ক নিয়ে, লাইফের রিস্ক নিয়ে কিন্তু আপনারা ইটালি যাওয়ার জন্য চেষ্টা করেন। অনেকেই কিন্তু ইটালি যেতে পারে এবং অনেকেই ইটালি যেতে পারে না, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যেতে পারে, আবার অনেকেই যেতে পারে না। তো এত রিস্ক না নিয়ে বৈধভাবে আপনারা যদি যেতে চান, তাহলে ট্যুরিস্ট ভিসায় যেতে চান, মানে যেতে পারেন। যাওয়ার পরে দেখা যায় যে আপনার হয়তো কিছুদিন থেকে সেখানে ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনারা চেষ্টা করলে কিন্তু আপনারা পারবেন আপনার কাজের ভিসা সেখান থেকে বের করতে, বা কোথাও কাজ করতে পারবেন, কাজ খুঁজে নিতে পারবেন চেষ্টা করলে। কিন্তু প্রথমে কিন্তু আপনার বাংলাদেশ থেকে যেতে হবে। আর যাওয়ার জন্য কিন্তু ওয়ার্ক পারমিট তারা কিন্তু দিচ্ছে না, তারা কিন্তু কাজের ভিসা দিচ্ছে না। যেহেতু কাজের ভিসা দিচ্ছে না আপনাদের, তো এছাড়া কোনো ওয়ে নেই যে ট্যুরিস্ট ভিসায় যেতে হবে। যাওয়ার পরে আপনার সেখানে কাগজপত্র করে সবকিছু করে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু দেখা যায় যে ইটালির যেই আগের ভিসা প্রসেসিং যত খরচ ছিল, আগে থেকে কিন্তু এটা অনেক অংশে কমে গেছে। তো এই জন্য কিন্তু অনেক মানুষ আবার চাচ্ছিল যে অন্যান্য দেশে না গিয়ে ইতালিতে যাই, কারণ ইতালিতে বেতন ভাতা অনেক বেশি পায়। তারা বেতনের যে টাকাটা, সেটা কিন্তু অন্য অন্য সেনজেন দেশের তুলনায় কিন্তু ইতালিতে অনেক বেশি। ইতালিতে 1,20,000 থেকে দেখা যায় 2 লাখ 3 লাখ পর্যন্ত অনেকে স্যালারি পেয়ে থাকে। মানে মানে আপনার কাজের যেই আপনার ক্ষেত্র আছে, এটার এটার মানে ডিপেন্ড করে। তো যারা নতুন অবস্থায় যাবে, তারা কিন্তু দেখা যায় ইটালিতে প্রথম গেলেই 1 লাখ টাকার মতন বেতন পায়। আর যারা যায়, তারা কিন্তু আস্তে আস্তে দেখা যায় সেখানে সেটেল হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, গ্রিন কার্ড পাওয়ার জন্য চেষ্টা করে। তো ইটালিতে যারা যদি 5 বছর 6 বছর থাকে, তাহলে কিন্তু দেখা যায় অবশ্যই সেই মানুষটা গ্রিন কার্ড পেয়ে যায়। তো তখন সে সেই দেশের নাগরিকত্ব একটা সুযোগ সুবিধা সেখানে তাদের মতনই পায়। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের ইটালিতে প্রথমে যেতে হবে। আর বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায় যে মানুষ ট্রাই করতেছে ইটালি যাওয়ার জন্য। আর এর মধ্যে যদি আপনিও ট্রাই করে থাকেন, তাহলে কিন্তু এখনই ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনাদের যেই ভিসা প্রসেসিং করতে চেষ্টা করুন। আগে আগে যেই দালাল ছিল, তাদের আগের যেই আপনার যেই একটা সিন্ডিকেট ছিল এজেন্সিদের, তারা কিন্তু ভিসার যেই প্রসেসিং এর যে খরচটা, এটা কিন্তু অনেক বেশি নিত। বর্তমান সময়ে কিন্তু দেখা যায় 14 লাখ টাকার মধ্যে কিন্তু হইতাছে, 13 থেকে 14 লাখ টাকার মধ্যে হইতাছে। এর আগে এটা 16-17 লাখ টাকা পর্যন্ত ছিল। বর্তমানে ভালোভাবে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে এটা কি আরো কমছে কিনা। এটা আস্তে আস্তে আরো কমার কথা। হয়তো 13 লাখ টাকা মধ্যে চলে আসতে পারে, 12 লাখ থেকে 13 লাখ টাকার মধ্যে চলে আসতে পারে ইটালি যাওয়ার জন্য। কারণ সিন্ডিকেট না থাকায় অনেক দেখা যায় যে অনেক ক্ষেত্রে এখানে টাকা পয়সা কম লাগতেছে, যার কারণে আপনার পুরা যে প্যাকেজটার মূল্য, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। তো সব এজেন্সি কিন্তু এই আপনার এই সুবিধাটি দিবে না, কিছু কিছু এজেন্সি এই মানে সুযোগ সুবিধাটা দিবে। তার জন্য আপনাকে ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে যারা ইটালি নিয়ে কাজ করে। এবং বর্তমান সময়ে আপনার যদি যেতে চান, তাহলে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আপনার কি কি ডকুমেন্ট লাগবে ইটালি যাওয়ার জন্য। সেটা হচ্ছে ইটালি যাওয়ার পরে কিন্তু আপনারা অনেক রকম কাজ করতে পারবেন। বর্তমানে আপনার যে ডকুমেন্টগুলি লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার পাসপোর্ট থাকতে হবে।
তারপরে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো কিন্তু অবশ্যই এই কয়টা ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনার লাগবে। এছাড়াও যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু সেগুলি আপনার অ্যাড করতে হবে। এগুলির মধ্যে হচ্ছে আপনার চাকরির পেশাগত কোনো আইডি কার্ড থাকলে, যে আপনি এর আগে যদি কোথাও চাকরি করেন সেগুলির কোনো আইডি কার্ড থাকলে, আপনি যদি ব্যবসা করেন তাহলে সেটার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেটা, আর যদি চাকরি করেন কোনো কোম্পানির এনওসি, এবং ব্যাংকে যদি অ্যাকাউন্ট 6 মাসের কোনো স্টেটমেন্ট আপনাকে দেখাইতে হবে, বড় কোনো অ্যাকাউন্ট মানে আপনার 6 মাসের একটা বড় সড়ো অ্যামাউন্ট দেখাইতে হবে স্টেটমেন্ট আপনার ব্যাংকে। তারপরে হচ্ছে আপনার যেটা লাগবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যালেন্স প্রায় 15 লাখ টাকার মতন থাকতে হবে। পরবর্তী ট্রাভেল হিস্টোরিতে ও আপনার মানে আপনি যে অন্য দেশে ঘুরেন, হ্যাঁ আপনার এরকম কিন্তু একটা পাসপোর্ট থাকতে হবে যে আপনি আরো দেশে ঘুরেন, আপনার ট্যুরিস্ট এরকম টাইপের একটা আপনার আরো কিছু দেশের যদি থাকে আপনার, তাহলে কিন্তু অনেক ভালো হবে, সুযোগ সুবিধা হবে আপনার ভিসা পেতে। তো আপনারা সেখানে ইটালিতে যাওয়ার পরে আপনারা যে কাজগুলি সহজেই পেয়ে যাবেন সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ। আর হোটেল রেস্টুরেন্টের কাজটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু যাওয়ার পরে দেখা যায় এভেলেবেল এটা পাওয়া যায়। এটা ছাড়া কনস্ট্রাকশনের কাজ পাওয়া যায়, কিন্তু কনস্ট্রাকশনের কাজ যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনার নিজস্ব লোক লাগবে। আর যদি নিজস্ব লোক ইটালিতে না থাকে তাহলে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরের কাজ বর্তমানে আপনি খুঁজে পাবেন না। হোটেল রেস্টুরেন্টের কাজটা আপনার এটা কিন্তু সহজ কাজ, এটা আপনি খুঁজে পেতে পারেন, কিন্তু এখানে হচ্ছে ইংলিশ অবশ্যই জানা থাকা লাগবে। যদি ইংলিশ জানা না থাকে তাহলে কিন্তু হোটেল রেস্টুরেন্টের কাজ আপনাকে নিবে না। আর এই ফুড ডেলিভারি বয়ও কিন্তু সেম টাইপের আপনি কাজ করতে পারবেন, এটাতেও কিন্তু ভালো টাকা বেতন। তো হোটেল রেস্টুরেন্টের কাজ এবং আপনার ফুড ডেলিভারি কাজ এগুলির স্যালারি হচ্ছে আপনার 1,20,000 থেকে আপনার 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা মতন কিন্তু হয়ে থাকে এগুলির স্যালারি। এবং এগুলির মধ্যে কিন্তু আপনার দেখা যায় যে বোনাস টিপস এইগুলি কিন্তু হিসাব করলে আরো বেশি টাকা, 2 লাখ টাকা বা এরকম আশেপাশে কিন্তু পড়ে যায়। তো বর্তমানে আপনারা যারা ইটালিতে যাবেন, তো সর্বপ্রথম আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য। ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পর আপনারা সেখানে থেকে অন্য অন্য কোনো ভিসার চেষ্টা করবেন, কোনো এজেন্সির মাধ্যমে অন্য কোনো কাজ বা সেখানে অন্য কোনো ভিসায় থাকার জন্য। সেখানে ওয়ার্ক পারমিট যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারা একটা ওয়ার্ক পারমিট বা কোনো কোম্পানির মাধ্যমে আপনারা কিন্তু সেখানে থাকার ব্যবস্থা করতে পারবেন। তো এছাড়াও যদি কোনো আপডেট জানি তাহলে সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করব। আর বর্তমানে কিন্তু সব মিলিয়ে দেখা যায় 1-1.5 মাসের মধ্যে কিন্তু ইতালির ভিসার যে প্রসেসিং এটা কিন্তু সবাই করছে এজেন্সিরা। আপনিও চোখ কান খুলে রাখুন এবং চেষ্টা করুন ইতালিতে এই অল্প সময়ে যাওয়ার জন্য। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইতালির আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।